নমস্কার সবাইকে। আরবিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের অনুরাগের ছোঁয়ার নতুন একটি আপডেট শুরু করতে যাচ্ছি। গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন মিশকা অলিকে ফোন করে বলে যে তোর সাথে আমার কিছু দরকারি কথা আছে, আর তোকে এরকম কিছু একটা জিনিস দেব যাতে করে তোর মা বাবা আর কখনোই এক হতে পারবে না, ওটা সব সময়ের জন্য আলাদা হয়ে যাবে। এই কথাটা শুনে অলি রাজি হয়ে যায়। এরপর অলি নিচে যেতেও রাজি হয়ে যায়। এমন সময় চারু এসে অলিকে বলে, এই নাও তোমার মিল্কশেকটা খেয়ে নাও। এরপর তখনই অলি চারুকে কিছু না বলে সে ঘর থেকে বেরিয়ে যায়। এখন পড়ার বয়স, নিজের ক্যারিয়ার ডিসাইড করার বয়স, আমরা এর মধ্যে কখনোই জড়াবো না। এরপর এটা শুনে সোনা জয়ীকে বলে, আচ্ছা তুমি আমাকে এরকম ভাবে মেসেজ করছো কেন, আর তুমি আমাকে আর প্লিজ এরকম ভাবে বদার করবে না। এরপর সোনা তার ফোনটা সুইচ অফ করে দেয়, যাতে করে রূপা যখন ফোন করে তার ফোনটা সুইচ অফ আসে। এইদিকে দেখা যায় সোনা যখন মিশকার সঙ্গে দেখা করতে যায় তখন মিশকার কাছ থেকে সে জিনিসটা চাইলো, এবং মিশকা বলে যে দেখো, এখানে আমাদের দুজনকে যদি কেউ দেখে নেয় তাহলে কিন্তু খুব বিপদ হয়ে যাবে, তুমি ভেতরে এসে বসো। আর এমন সময় সূর্য সেখানে চলে আসে। এরপর তারা দুজন ঘাবড়ে যায়, বলে যে সূর্য যদি দেখে নেয় তাহলে তো বিপদ হয়ে যাবে। এরপর সোনা গিয়ে বলে যে দাঁড়াও, আমি বাবাকে আটকাচ্ছি। এরপর সোনা বলে যে আমি আমার বন্ধুর বাড়িতে যাচ্ছি, আর তুমি প্লিজ এসো না। সূর্য গাড়িতে কে আছে জিজ্ঞাসা করলে বলে যে আমার বন্ধু আছে, আর তুমি যেও না। এরপর অলি তার বাবাকে সেখানে রেখেই চলে আসে। এরপর সোনা মিশকাকে বলে, আচ্ছা যে জিনিসটা দেবে সেটা তাড়াতাড়ি দাও, আমি রাস্তায় নেমে যাচ্ছি, আর বাবাও আমাদের পেছন কিন্তু আসছে। এরপর মিশকা বলে যে তুমি তো আর তোমার বাবার কাছে যেতে পারবে না, আমি তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাব, যেখানে তোমার বাবা আর কখনো আসতে পারবে না। এরপর সূর্যের গাড়িতে একটা ডিম ছুড়ে দেয়, যাতে করে ওর গ্লাসটাও ক্লিয়ার ভাবে না দেখতে পায়। সোনা বুঝে যায় যে সে হচ্ছে মিশকা, আর তখন বাবা বাঁচাও বলে চিৎকার করতে লাগে, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। এইদিকে দীপা মায়ের কাছে প্রার্থনা করে বলে যে সবকিছু ঠিক করে দাও, আমার মেয়ে দুটোর জীবনে এবার তো অন্তত সুখ দাও, ওদের তো আরো অনেক কিছু দেখার বাকি আছে। এমন সময় তার হাতে সে প্রদীপের থালাটা প্রদীপগুলো নিভে যায়। এটা দেখে বলে যে মা, তুমি এটা কি করলে, আর কেনই বা করলে? এরপর এইদিকে মিশকা সোনাকে তার ডেরায় নিয়ে যায়, আর সেখান থেকে সোনা যখন পালাতে চায় তখন সে পালাতে পারেনি। আর চারিদিকে কারেন্টের ফিল্ড রয়েছে, যাতে করে সোনারও শক লেগে যায়। এরপর এইদিকে মিশকা বলে, তোমাকে বাঁচাতে গেলে তো তোমার মাকে আসতে হবে। এরপর সোনা বলে যে মা তো আসবে না, যদি পাতা মেয়ে থাকতো তাহলে আসতো, আর তুমি তাহলে সেই পচা আন্টি, তাই না? তুমি মিশকা। এরপর মিশকা বলে, দেখ আমি তো আসতাম না, কি দরকার ছিল? তুই এতদিন ভালো কাজ করছিলিস, তুই এতদিন তোর বাবা মাকে দূরে দূরে রাখতিস, আর এখন ওরা আবার কাছাকাছি আসছে, আর দুই মেয়েকে নিয়ে সুখে সংসার করবে, আর আমি কিছু করব না, সেটা কি করে হয় বল? মিশকা বলে, দেখ আমার এসব পুলিশের ঝামেলা চাই না, তাই তোর বাবাকে ফোন করে বল তুই তোর বন্ধুর বাড়িতে আছিস আর ভালো আছিস, চিন্তা না করতে। আর মিশকার কথা বলা অনুযায়ী অলি যখন তার বাবাকে এইসব কথা বলে তখন সূর্য বলে, তুমি ইচ্ছে করে এইসব নাটক করছো তাই না, আমাদেরকে চিন্তায় ফেলার জন্য। তুমি সত্যি করে বলো, আর আমি ভালোভাবে জিজ্ঞেস করছি কোথায় আছো। এরপর অলি বলে, আমি বিনিতা বলে একজন বন্ধুর বাড়িতে আছি। তখন রূপা বলে, এরকম তো কেউ নেই। এরপর দীপা সূর্যকে বলে, ডাক্তারবাবু আপনি আপনার মতো করে খুঁজুন, আর আমি আমাদের মতো করে খুঁজছি, চল রূপা। এরপর রূপা যখন সোনাকে ফোন করে তখন দীপার সঙ্গে কথা হয়, এবং সোনা দীপাকে বলে, যা হচ্ছে সবকিছু তোমার জন্য হচ্ছে। এরপর দীপা বলে, আমার জন্য? আচ্ছা সোনা তুই কোথায় আছিস বল, আমি আসবো। এরপর অলি বলে, আমি তোমার সব প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। আর এটা বলেই মিশকা ফোনটা কেড়ে নিয়ে রেখে দেয়, বলেছে এক্ষুনি সবটা কেচিয়ে দিচ্ছিল, ও তো এক্ষুনি সবটা বুঝে যেত,